আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। আমাদের যদি ঠান্ডা জ্বর আসে তাহলে রেসপন্সিবিলিটি কে নেবে? একটা দেশের শিক্ষামন্ত্রী এতগুলো স্টুডেন্টদের তো ওনার দায়িত্ব ওনার মাথার উপরে। স্থগিত না করে কেন পাল্টাই দিছে? এটা কি যৌক্তিক হইল? বাচ্চাদের জন্য এটা ঠিক হইল? মানে মিলন স্যার 2টা গোল দিছে, আমরা 2টা গোল দিয়ে দিছি, এখন বাকিগুলো আল্লাহর উপর ছেড়ে দিছি। সারা দেশ জুড়ে বৃষ্টির কারণে রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় মহা সমস্যায় পড়েছেন 2026 এইচএসসি ব্যাচ। ছাত্রছাত্রীদের এমন কষ্টতেও পরীক্ষা পিছিয়ে নিচ্ছেন না শিক্ষামন্ত্রী মিলন স্যার। সারা দেশে এখন একটাই আলোচনা, পরীক্ষা কেন পিছানো হলো না। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের মুখে মিলন স্যারকে নিয়ে কড়া বার্তা। একজন পরীক্ষার্থী বলছেন টেস্ট পেপার কিংবা বোর্ড কোশ্চেন থেকে কোনো রকম প্রশ্ন বানানো হয়নি। ওগুলা থেকে আমি যে বোর্ড কোশ্চেন করছি আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি। সে যদি আসে আমাকে দেখাইতে পারে প্রত্যেকটা কোশ্চেন টেস্ট পেপারে আছে, আমি ওনার কাছে হার মানবো। সত্যি মিলন স্যার বলেছিলেন তার ছাত্রছাত্রীদের আমেরিকা মানের পড়াশোনা করাবে, কিন্তু তাই বলে বৃষ্টিতে গা ভিজিয়ে পরীক্ষা দেওয়া হবে? ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে, সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। বাড়ি থেকে পরীক্ষার আসর পর্যন্ত বৃষ্টির পানিতে ভিজতে হচ্ছে ছাত্রছাত্রীদের, আবার পরীক্ষার হলেও ছাতা হাতে রেখেই দিতে হচ্ছে পরীক্ষা তাদের। ছাত্রছাত্রীদের গার্জিয়ানরা বলছেন এইভাবে পরীক্ষা না নিলেও পারতেন, অনেক কষ্টে রয়েছে পরীক্ষার্থীরা। এই যে এই ঝুঁকি নিয়ে ছেলেমেয়েগুলা পরীক্ষা দিচ্ছে, এটা কোনোভাবেই কাম্য ছিল না। বোর্ডের উচিত ছিল এটা স্থগিত করা। ছাত্রছাত্রীরা মনে অনেক কষ্ট নিয়ে কথা ছুড়ে দিচ্ছেন শিক্ষামন্ত্রী মিলন স্যারের উদ্দেশ্যে, যা শুনলে আপনি অবাক হবেন। পরিস্থিতিটা ওনাকে একটু দেখান, ওনাকে একটু কাইন্ডলি পরিস্থিতিটা দেখান যে উনি কিভাবে আজকের পরীক্ষাটা দিতে বললো। ওনার কি সামান্য কোনো সেন্স নেই? আমরা অসুস্থ হয়ে যাই তাহলে আমাদের দায়িত্ব কে নিবে? মিলন স্যারের কোনো দায়িত্ব নেই, এমনটাই বলছেন এই শিক্ষার্থীরা। আমাদের যদি ঠান্ডা জ্বর আসে তাহলে রেসপন্সিবিলিটি কে নেবে? একটা দেশের শিক্ষামন্ত্রী এতগুলো স্টুডেন্টদের তো ওনার দায়িত্ব ওনার মাথার উপরে। তা হিউম্যান বিং, এতটুকু তো ডিসিশন নেওয়া উচিত ছিল। সকল সাংবাদিকের মাধ্যমে পরীক্ষা স্থগিত করার অনুরোধ জানালেন এইচএসসি ব্যাচের একজন শিক্ষার্থী। আমাদের দেখেন আমাদের এই জায়গায় কি অবস্থা, পানি দিয়ে বৃষ্টির মধ্যেও আমরা চাচ্ছি যে পরীক্ষাটা যদি একটু। মিলন স্যারের বলা ডায়লগ শুনে সবাই ভেবেছিল সত্যি দেশ উন্নতির দিকে যাবে, কিন্তু এমন অবস্থা দেখে আপনার কি মনে হয় তা কি সম্ভব? আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে। মিলন স্যার তো আসবে গাড়িতে চড়ে, আর আমরা বৃষ্টি ভিজে ভিজে অসুস্থ হয়ে যাচ্ছি, এমন কথা মোটেও সহ্য হবার মতো না। কি শিক্ষামন্ত্রী হওয়ার এত যোগ্যতা আছে? দেখান একটু অবস্থাটা, কত মানুষ অসুস্থ হয়েছে, কত মানুষ অসুস্থ হয়েছে। খেপে যাওয়া এক শিক্ষার্থী বলছেন এইসব মিলনকে বলিয়েন, বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়া উচিত হয়নি তার। এগুলা মিলনকে বললেন, মিলনকে এগুলো উচিত হয়নি যে পরীক্ষার বৃষ্টির মধ্যে এভাবে পরীক্ষা নেওয়াটা। উনি একটা এডুকেটেড মানে হচ্ছে মিনিস্টার হয়ে কিভাবে? এমপি হাসনাত আব্দুল্লাহ তিনি চট্টগ্রামবাসীদের জন্য সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতেছেন। চিকিৎসা বিষয় বা অন্যান্য জরুরি প্রয়োজনে আপনারা জুবাইর মানিকের সাথে কথা বলবেন। অন্যদিকে চলছে আবার আরেক ঝামেলা, পরীক্ষার হলে নকল করতে না পেরে শিক্ষার্থীরা বিক্ষোভ করলেন সেই কলেজেই। এরা 300-400 একত্র হয়েছে, এরা সবাই পরীক্ষা নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে। এরা চায় পাতা দেখে খাতায় লিখতে। দাবি একটাই ছিল তাদেরকে নকল করতে দিতে হবে। ছাত্র ভাইটির ডায়লগ শুনে সকলে অবাক হয়ে যাচ্ছেন, কারণ ভাইটি এমন লেখা লিখছে যা মিলন স্যার খুঁজে পাবে না বইয়ের পাতায়। আসসালামু আলাইকুম আকাশ ভাই, কেমন আছো ভাই? এই তো ভাই পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো ভাই, যা লিখছি পরীক্ষার খাতায় স্যার খুঁজে পাবো না কোনো বইয়ের পাতায়। পরীক্ষার হলে এদের মতো আরাম করে লেখা হয়েছিল কোন সরকার থাকতে, তা যদি জানা থাকে তাহলে কমেন্টে বলে যান। আরবিতে নাকি চাইনিজ ভাষাতে লিখেছে পরীক্ষার প্রশ্নগুলো, তা ধরতেই পারছেন না কোনো শিক্ষার্থীরা। প্রশ্ন তো বুঝি নাই, পড়লে তো প্রশ্ন বুঝি। আরবিতে লেখছে না, চাইনিজে লেখছে না, বাংলায় লেখছে, কিছুই বুঝি নাই। মিলন স্যারের সঙ্গে স্কোর করে খেলা খেলছে শিক্ষার্থীরা, যেমনটা বলছেন এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা। প্রথম পত্রে কোপ দিছি, সেকেন্ড পত্রে কোপ খাইছি, আবার বাংলা প্রথম পত্রে কোপ খাইছি, সেকেন্ড পত্রে কোপ দিছি, স্কোর কিন্তু 2-2। এইচএসসি 2026 ব্যাচের ছাত্রীকে বলা হলো পরীক্ষায় নকল কেমন হচ্ছে, তখন পরীক্ষার্থী কি উত্তর দিলেন চলুন শোনা যাক। নকল এখন কেউ নকল করে না, নকলের জোগাড় নাই। উনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে আম্মু আমাদেরকে বলছে যে
যদি এইচএসসি পরীক্ষায় পিছিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে তা কমেন্টে বলে যাবেন। আর এইচএসসি পরীক্ষাটি অটোপাস করানো হোক এটা যারা যারা চান তারা কমেন্টে লিখে যান অটোপাস চাই। তাহলে গাইস আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।